এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আমার রাসূলুল্লাহ যদি মক্কায় থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেন মক্কায়। আবার যদি আমার রাসূলুল্লাহ মদিনায় চলে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেন মদিনায়। আল্লাহু আকবার। যখনই দরকার তখনই নাজিল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর মর্তবা সবার চেয়ে উপরে দিয়েছেন। আল্লাহু আকবার। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। সূরার নাম সূরাতুল আনফাল। সূরার নাম কি? জোরে বলেন। আনফাল। এটি আপনাদেরকে মুখস্থ করাই দিই একদম ভালো করে, যাতে করে এখান থেকে শিখে বাড়িতে গিয়ে বলতে পারেন এখানে শিখে গেলেন, কিছু শিখলেন না, তাইলে হবে। আনফাল। আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধজয়ী মাল, গনিমতের মাল যাকে বলা হয়, এটা হচ্ছে আনফাল। আর আনফাল বলা হয় এমন এক গনিমতের মালকে যেটি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত, এটি অন্য কারোর জন্য নির্ধারিত নয়। এই সূরা আনফালের নামকরণ কিভাবে হয়েছে তার প্রথম আয়াত থেকে, ইয়াসআলুনাকা আনিল আনফাল। আনফাল থেকে সূরা আনফালের নামকরণ। পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা, 114টি সূরার মধ্যে 112টি সূরার নামকরণ আল্লাহ তাআলা সেই সূরার বিভিন্ন আয়াতের অংশ থেকে করেছেন। কেবলমাত্র শুধুমাত্র 2টি সূরার নাম আল্লাহ স্পেশাল ভাবে দিয়েছেন। একটি হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের এই ফাতিহা সূরার 7টি আয়াত, একটিতে খুঁজলেও ফাতিহা শব্দ পাবেন। ফাতিহা সূরায়। আবার সূরাতুল ইখলাস, এই সূরার যতগুলো আয়াত আছে খুঁজলে সূরা ইখলাস শব্দ পাবেন। কিন্তু আল্লাহ তাআলা অন্যান্য যত 112টি সূরা ওই সূরার আয়াত থেকে নামকরণ করেছেন। যেমন সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবার সূরাতুল কুরাইশ, লিইলাফি কুরাইশ। এইভাবে নামকরণ আল্লাহ তাআলা করেছেন। আর সূরা আনফাল আল্লাহ তাআলা এটার প্রথম আয়াত থেকে নামকরণ করলেন। তো সূরাতুল আনফালের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সে আয়াতে কারিমায় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, শোনো দুনিয়ার মানুষেরা, পৃথিবীর বুকে যারাই নিজেদেরকে ঈমানদার দাবি করে, দেখবেন সব মানুষেরা যাদের বাপদাদা মুসলমান, তারা দেখবেন সবাই ঈমানদার দাবি করে, কিন্তু ঈমানের দাবিগুলো বা ঈমানদার হতে গেলে পরে তার যে কিছু কোয়ালিটি থাকা প্রয়োজন এটা তার মাঝে নাই। ঈমানদার দাবি করে বাপদাদার পৈতৃক এক ঈমান সভ্যতা আমরা পেয়েছি, সেটির উপরে আমরা দাঁড়িয়ে থেকে নিজেদেরকে ঈমানদার দাবি করি। কিন্তু এই ঈমানদার দাবির মধ্যবর্তী দিয়ে এখানে 2 দল বের হয়, একটা হচ্ছে পাক্কা ঈমানদার আর একটা হচ্ছে বাটপার ঈমানদার। আপনারা বিশ্বাস করেন যে ঈমানদার দাবি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক লোকদেরকে ঈমানদার বলেন নাই? এর কি বিশ্বাস হয় আপনাদের? কথা কয় না। হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বাকারায় জানিয়ে দেন, শোনো দুনিয়ার মানুষেরা, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে, মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। শুধু আল্লাহর প্রতি ঈমান আনি নাই,
ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু এরা কশিল কালেও ঈমানদার নয়। এবার আপনার মনটা বড় খারাপ হয়ে যাবে, কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার বললেন না? আমরাও তো ঈমানদার দাবি করি, কিন্তু কেন আল্লাহ তাআলা বললেন ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না? কি সেই কারণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার এই আয়াতে কারিমায় ভণ্ড দাবিদার যারা ঈমানদার দাবি করে আল্লাহকে এবং ঈমানদারদের ধোঁকা দিতে চায় তাদের পরিচয় জানাচ্ছেন। আল্লাহ বলেন শোনো, এরা বাটপার ঈমানদার, এরা ঈমানদার দাবি করে কিছু ফায়দা লুটাতে চায়। কি লুটাতে চায়? আল্লাহ তাআলা বলেন শোনো, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইউখাদিউনাল্লাহ, এরা নিজেদেরকে ঈমানদার দাবি করে আল্লাহরে ধোঁকা দিতে চায়। কারে ধোঁকা দিতে চায়? শুধু আল্লাহকে ধোঁকা দিতে চায় এইটুকুতেই সীমাবদ্ধ নয়, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দিতে চায়। উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিই, কিছুদিন আগে আমাদের সমাজের মধ্যে যারা নেতাবিন্দু হিসাবে ছিল তাদের দিয়ে সহজ করে উদাহরণ দেখিয়ে দিই। এমন ঈমানদার আমাদের সাথেই ছিল যারা নিজেদেরকে ঈমানদার দাবি করত, ঠিক যখন ভোটের সময় আসতো বোরকা লাগায় হজে চলে যেত, ঘুম থেকে উঠিয়ে নাকি তারা তাহাজ্জুদ নামাজ পড়তো। আবার দেখা যেত তারা সকালবেলা মসজিদ নির্মাণ করত, বিকাল হলে পরে হিন্দুদের মণ্ডপে গিয়ে বলতো মা দুর্গা এসেছে তাই ফসল ভালো হয়েছে। এমন ঈমানদার আপনারা দেখেন নাই? কথা কয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ঈমানদারও আছে, কিন্তু নিজেদেরকে ঈমানদার দাবি করে তারা আল্লাহকেও ধোঁকা দিতে চায়। শুধু আল্লাহকেই ধোঁকা দিতে চায় এটুকুতেই সীমাবদ্ধ নয়, যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দিতে চায়। কিন্তু এই বোকারা বোঝে না, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আমার আল্লাহ বলেন না, এরা বোঝে না, এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিতে চায়। কিন্তু ওমা ইয়াশউরুন, বিন্দু মাত্র উপলব্ধি করতে পারে না। তারা ভাবে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যত পারো নিজেকে ঈমানদার দাবি করে কিছু লুটপাট করো, বড় একটা ক্ষমতাসীন হতে পারলেই সফলতা। কিন্তু এরা জানে না নিজেদেরকে ধোঁকা দিতে দিতে কোন পর্যায়ে নিয়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ঘোষণা তাদের জন্য আল্লাহ দেন। এদের দুনিয়াও শেষ হয়, আখিরাতও শেষ হয়। শেষ পর্যায়ে পরনের শাড়িটা পর্যন্ত নিয়ে নিজের দেশ থেকে পলায়ন করতে হয়, ঠিক কিনা? যারা ঈমানদার দাবি করে, যারা ঈমানদার দাবি করে আল্লাহ এবং তার বান্দা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, এরা তো কিছুদিন আগে শাড়ি নিয়ে এদেশ থেকে পলায়ন করতে পেরেছে। খবরদার, সামনে থেকে যারা এই ধরনের ধোঁকা দিতে আসবেন আপনাদেরকে ল্যাংটা হয়ে দেশ থেকে বিদায় নিতে হবে। ফেসবুক নিউজ পোর্টাল খুঁজলেই দেখা যায় এরা বড় বড় এখন ঈমানদার হয়ে গেছে। বলে আমাদের দলের নেতার নাম নিলে আপনি বেহেশতে চলে যাবেন। শুনছেন না আপনার এই লেকচার? আমি ওই দিন শুনলাম এক নেতা কর্মী বলছে আমাদের দলের নেতার নাম নিলেই জান্নাতের টিকিট। নাউজুবিল্লাহ, জান্নাত তোর বাপের। আল্লাহকে বললাম, আল্লাহ আপনি বললেন মুমিন হতে গেলে পরে, ঈমানদার হতে গেলে পরে কি গুণ প্রয়োজন? কেমন করে মুমিন হব? কেমন করে জান্নাতি হব? কেমন করে আপনার বান্দা হব? আল্লাহ আপনি একটু বলে দেন। আল্লাহ তাআলা বলেন শোনো, মুমিন হতে গেলে পরে তুমি মুমিন কিনা, তোমার ভিতরে মুমিনের গুণাবলী আছে কিনা একটু টেস্ট করে নাও। আমি আল্লাহর ভাষায় মুমিন কিনা তুমি জেনে নাও। শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর গুণাবলী আল্লাহ বলছেন। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর ভাষায়, আমি আল্লাহর কাছে মুমিন নিশ্চয় তো তারা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়,
ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়টা কম্পন শুরু হয়ে যায়। আমি আল্লাহর কাছে মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহ তাআলার কথোপকথন বলা হলে পরে, আমি আল্লাহর স্মরণ তার হৃদয়ে ঘটিত হলে পরে, তার হৃদয়ে আমি আল্লাহর স্মরণ আসলে পরে সে থমকে দাঁড়ায়, তার হৃদয়ে জালজালা সৃষ্টি হয়ে যায়। চাইলে সে পাপের মধ্যে জড়িয়ে যেতে পারে, কিন্তু সে জড়ায় না, কারণ তার হৃদয়ে একজনের ভয় সৃষ্টি হয়েছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন যারা মুমিন তাদের হৃদয়ে এমন ভাবে জালজালা সৃষ্টি হয়, ইদা যুকিরাল্লাহ, যখন আমি আল্লাহর জিকির করা হয়, উজিলাত কুলুবুহুম, তার হৃদয়টা প্রকম্পিত হয়ে ওঠে। এই হৃদয়ের কম্পনের মানে কি? হৃদয়ের প্রকম্পিত হওয়ার মানে কি? আপনি চাইলে পাপ করতে পারবেন, কিন্তু পাপের মধ্যে আপনি জড়ান না। একটি কাজ পাপের আপনার সামনে বিশাল বড় একটা সুযোগ পাপ করে ফেলার, কিন্তু আপনি সে পাপের মধ্যে জড়ান না। আপনি এই চিন্তা ভাবনা করেন, আমি যদি এ পাপের মধ্যে জড়াই, পৃথিবীর কেউ না জানতে পারে, পৃথিবীতে হয়তোবা আমি সুখে থাকতে পারি, এই পৃথিবী থেকে হয়তোবা আমি উত্তরণ হয়ে যেতে পারি, কিন্তু পরিশেষে আমি আমার রব্বুল আলামিনের কাছে দাঁড়াবো। এই আল্লাহর ভীতি আপনার অন্তর প্রকম্পিত হয়ে উঠে, এটাকেই বলে জালজালা, এটাকেই বলে হয় কম্পন। এই জালজালার ব্যাখ্যা যদি আমরা নিতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন পয়গম্বরের দিকে তাকাতে হবে, যার নাম হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনেছেন? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের জীবনটা অত্যন্ত স্ট্রাগল এবং সংগ্রামের মধ্য দিয়ে যায়। জন্ম নেওয়ার যখন 5 থেকে 6 বছর, ওনার ছোট্ট ভাই বনিয়ামিন জন্ম নেবে, এই সময় ওনার মা সন্তান জন্ম দেওয়ার পরপরই মারা যান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে পালতে থাকেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন কৈশোরিক বয়সে গিয়ে পৌঁছালো, আল্লাহর অনুপম সৌন্দর্য, চরিত্র, মাধুরী ফুটন্ত গোলাপের মতো সুরভিত হচ্ছিল, তখন তিনি একদিন স্বপ্নে দেখতে পেলেন আকাশের তারাগুলো, আকাশের 11 থেকে 15টি তারা তাকে সিজদা করছে। এইরকম একটা স্বপ্ন তিনি দেখতে পেলেন। আল্লাহ তাআলা সূরা ইউসুফে তা জানিয়ে দিয়েছেন। এই স্বপ্ন দেখার পরে তিনি সকালবেলা তার ভাইকে বললেন, তার বাবাকে বললেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করলেন, খবরদার তুমি এই স্বপ্নের কথা কাউকে বলো না, তোমার ভাইদেরকে ভুলেও বলবা না। ক্রমান্বয়ে তিনি বললেন, ঘটনা বিস্তারিত, আমরা একদম সোজা ঘটনায় চলে যাচ্ছে, যেটি দিয়ে আমরা জালজালার ব্যাখ্যা বুঝবো। তার ভাইয়েরা তাকে বণিকদের কাছে বিক্রি করে দিল, কূপে পড়লেন, বণিকদের কাছে বিক্রি হলো, চলে আসলেন আজিজে মিশরের বাড়িতে। আজিজে মিশরের বাড়িতে আসার পরে তিনি সেখানে বড় হচ্ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যত নবীগণ ছিলেন সব নবীর চেয়ে সুন্দর তিনি, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম যত আম্বিয়ায়ে কেরাম ছিলেন সবার চেয়ে সুন্দর তিনি, কিন্তু আমার রাসূলুল্লাহর চেয়ে সুন্দর কম না বেশি? কম। আস্তাগফিরুল্লাহ। আমার রাসূলুল্লাহর চেয়ে সৌন্দর্য কি কম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ইউসুফকে দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলেছে, আর ওই মিশরের নারীরা যদি আমার রাসূলুল্লাহকে দেখতো, কখন যেন কলিজা ফেরে ফেলতো, টেরও পেত না। আল্লাহু আকবার। তাহলে আমার রাসূলুল্লাহ সৌন্দর্য কম না বেশি? ওয়ারাফা'না লাকা যিকরাক, যার সম্মান, যার মর্যাদা আল্লাহ তাআলা সবার চেয়ে উপরে করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর পরেই যার অবস্থান, সে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর যেমন ছিল আমার রাসূলুল্লাহর চরিত্রও ছিল সুন্দর, ঠিক কিনা? কিন্তু কিছুদিন পরে পরে দেখা যায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী নিয়ে অনেক কাফের ও নাস্তিক ব্লগাররা বিভিন্ন রকমের কটূক্তি করে বেড়ায়, ঠিক কিনা? আমরা দেখেছি আওয়ামী শাসনের সময় আমার রাসূলুল্লাহকে যতটা এই যে নাস্তিক ব্লগাররা অপমান করেছে, অন্য কোন সরকারের আমলে এইটুকু করতে পারে নাই। আমরা দেখেছি রাসূলুল্লাহকে যদি কেউ আজ গালি দিত, ইসলামের পক্ষে যদি কেউ কথা বলতো, তাকে ডিমোশন না দিয়ে প্রমোশন দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হতো। খবরদার, একটি কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের চেয়ে প্রিয়, ঠিক কিনা? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রাসূলুল্লাহর নামে ভবিষ্যতে কেউ যদি উল্টা সিধা কথা বলে, কোন তার ডিমোশন বা এক জায়গা থেকে আরেক জায়গা বা জেলে নেওয়া, এইটুকু আমরা মানব না। ফাকতুলু, তারে কতল করা ছাড়া বাংলার মুসলমান চুপ থাকবে না। আমার রাসূলুল্লাহ আমার জীবনের চেয়ে প্রিয়, ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য সব নবীগণের চেয়ে সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। যৌবনে পদার্পণ করার পরে তার প্রতি আজিজে মিশরের স্ত্রী জুলেখা আকৃষ্ট হল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সেই ঘটনা। রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফে আমাদের বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের বাড়িতে তখন তিনি একদিন বাড়িতে হযরত আজিজে মিশর নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা অনেক পছন্দ করত, বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব আর বিভিন্নভাবে তার প্রতি তার মনোভাব প্রকাশ করতে চেয়েছিল। কিন্তু সেদিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে একা পেয়ে বাড়িতে আজিজে মিশর নাই। জুলেখা ডাক দিল, ও ইউসুফ তুমি আসো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা গোপন কামরায় নিয়ে গেলেন। এই গোপন কামরায় তিনি যখন যাচ্ছিলেন, সে গোপন কামরার মধ্যে অনেকগুলো দরজা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাওয়াদাতুহুল্লাতী ফি বাইতিহা আন নাফসি। একের পর এক তাকে ঘরের দরজার মধ্য দিয়ে যখন অন্দরমহলে নিয়ে যাওয়া হচ্ছিল, জুলেখা তার দাসীকে বলে দিচ্ছিল, তুমি ইউসুফকে নিয়ে আসবা আর একটা একটা করে দরজাগুলো বন্ধ করে দিবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে ঘরের দরজাগুলোর মধ্য দিয়ে প্রবেশ করেছিলেন, প্রত্যেকটা দরজার মধ্যে দিয়ে যৌন উন্মাদনামূলক ছবিগুলো আর্ট করা, অঙ্কন করা হচ্ছিল। যৌন উন্মাদনা ছবি বলতে বর্তমানে তো ছবি নাই, অনেক ছেলেরা বিভিন্ন পর্নোগ্রাফি আর নেকেড ভিডিও দেখে নিজের যৌন উত্তেজনা যেভাবে সৃষ্টি করে, যেভাবে হারাম কাজ সৃষ্টি করে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা প্রস্তাব দিয়ে যখন ঘরের ভিতরে নিয়ে যাচ্ছিল, সেই ঘরের দরজাগুলোতে ওই রকম নেকেটমূলক ছবিগুলো আর্ট করে অঙ্কন করে রাখা হচ্ছিল। প্রত্যেকটা দরজায় দরজায় সেই রকম খারাপ অশ্লীল ছবি অঙ্কন করা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকলেন। জুলেখা ডাক দিল, ও ইউসুফ, অকালাত হাইতা লাক, আসো আমার কাছে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যৌবনের উন্মাদনামূলক সময়ে নিজের ঈমানকে ধরে রাখতে এমন একটা কঠিনতম অবস্থায়, ঘরের মধ্যে কেউ নাই, বাড়িতে কেউ নাই, এটা একটি গোপন কামরা। জুলেখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে অপকর্ম করার জন্য ডাক দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম সে অপকর্ম করার জন্য উদ্যত হলেন নাকি উদ্যত হলেন? এখন কথা হচ্ছে, যেমন এরপরে আয়াতই দেখেন না, আল্লাহ তাআলা বলেন, লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, সেও রাজি হলো। আর জুলেখা তো আগে থেকেই রাজি ছিল, কেননা গায়ের মধ্যে একটা কাপড়ও নাই, সব কাপড় খুলে ফেলছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন করে রাজি হবে না? আপনি আমি সাধারণ মানুষ, একটু বয়সের উপর উপনীত হলে পরে যৌবন একটু আসলে পরে কত পাপাচার আর কত খারাপ কাজ করি না। আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব না, যৌবন বিষয়ক আলোচনা নাই, শুধু সাধারণ একটা বিষয় আপনাদেরকে বোঝাচ্ছি। আপনি আমি সাধারণ মানুষ, শক্তি আর সামর্থ্য কতটুকু, এইটুকু শক্তি সামর্থ্য যৌবন পদার্পণ করার পরে মাথা ঠিক থাকে না, বিভিন্ন অশ্লীল কাজের দিকে মন যায়। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন একজন নবী, আপনার আবার মতো তরতাজা যুবকের 100 জন যুবকের যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের মাঝে আল্লাহ তাআলা সেই শক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? তো হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, তিনিও উদ্যত হলেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাঁড়ান এখানে একটা বিষয় বলি। এখন এই সাধারণ অর্থ যদি কেউ পড়ে যে ইউসুফ আলাইহিস সালাম জুলেখার দিকে উদ্যত হলেন অশ্লীল কাজ করার জন্য, এই ব্যাখ্যা করলে ঈমান থাকবে? এই জন্যই তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনি সুন্দরভাবে বুঝে যাবেন
সুন্দরভাবে শিখে যাবেন। যদি আপনি তাফসির কোরআনুল মাহফিল থেকে একটি তাফসির সুন্দর করে বুঝে বাড়ি যেতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো আল্লাহ সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবেন। তা সওয়াব কম না বেশি? এই জন্যই তাফসির কোরআন মাহফিল। একা একা পড়লে অনেক বেশি আমরা বুঝবো না, এটির ব্যাখ্যা আছে। আসুন আমরা ব্যাখ্যায় যাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম উদ্যত হলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিন, قال معاذ الله إنه ربي أحسن مثواي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা খারাপ কাজের জন্য ডাকলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে টোটালি নিষেধ করে দিলেন। এই নিষেধ করার যে প্রক্রিয়া হলো, এই প্রক্রিয়া দিনকে আল্লাহ তাআলা তার পরায়াতে বলেন, লাউলা আররা বুরহানা রাব্বি, আমি তার রব, ইউসুফের রব আল্লাহ, আমি যদি ইউসুফকে এমন কোন বুরহান না দেখাতাম, এমন কোন নিদর্শন না দেখাতাম, হয়তো বা ইউসুফ সেও খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে পাপাচারী হয়ে যেত। আমি যদি তাওকে বুরহান না দেখাতাম, নিদর্শন না দেখাতাম, সুস্পষ্ট প্রমাণ না দেখাতাম, তাহলে ইউসুফও খারাপ কাজের মধ্যে হয়তো বা সে খারাপ কাজের মধ্যে পরিগণিত হয়ে যেত। এই বুরহান আল্লাহ তাআলা কি দেখালেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন উদ্যত হলেন জুলেখার সঙ্গে পাপাচারে, জুলেখা ডাক দিল, জুলেখা ডাক দিল, ওয়াকালাত হাইতা লাক, ইউসুফ আমার কাছে আসো। এই চরিত্রের দুর্গম সময়, আশপাশে কেউ নাই, খারাপ কাজ করলে কেউ জানবে না, জেনা করলে কেউ জানবে না, কেননা আজিজে মিশর বাড়িতে নাই। আর জুলেখাও কখনো এই খারাপ কাজের কথা কাউকে বলবে না, চাইলে তিনি খারাপ কাজ করতে পারেন। সেই চরিত্রের এই সংকটপূর্ণ সময়ে আমার আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুইটা বুরহান দেখালেন, দুইটা নিদর্শন দেখালেন। কয়টা? তাফসিরে খাজিনে এসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে দিয়ে একটি পত্র লিখে দিলেন। পত্রের মধ্যে লিখে দিলেন, ও ইউসুফ, আমি তোমার রব বলছি, আমি তোমার আল্লাহ বলছি, তুমি কখনো খারাপ কাজের মধ্যে জড়িয়ে যেতে পারো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম থমকে দাঁড়ালেন। আর তাফসিরে মারিফুল কোরআনে মুফাসসিররা বলেন, এই বুরহান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে তার পিতাকে আধ্যাত্মিকভাবে হাজির করলেন। হযরত ইউসুফকে তার বাবা ডেকে বলছেন, ও ইউসুফ, আমি তোমার বাবা বলছি, তুমি জেনার মধ্যে জড়িয়ে যেতে পারো না। আল্লাহু আকবার। এই দুইটা নিদর্শন পাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের মনের ভিতরে জালজালা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম থমকে দাঁড়ালেন, তার হৃদয়ে আল্লাহর ভয় শুরু হয়ে গেল। ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে গেল। এই প্রকম্পনের মধ্যে দিয়ে তিনি বললেন, ক্বালা মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ও জুলেখা, শুনেন, ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়ায়া। এই রব্বি দিয়ে এখানে দুইটা বিষয় বোঝানো হয়েছে, এক হচ্ছে আল্লাহ, আরেকটা হচ্ছে আমার মনিব আজিজে মিশর আমাকে বাজার থেকে ক্রয় করে এনে আমাকে একটি আবাসস্থলের ব্যবস্থা করে দিয়েছে, আমার আবাসস্থলের সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং আমি কোনোদিনও তার আমানতের খেয়ানত করতে পারবো না। শোনেন, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, নিশ্চয়ই জালেমরা কোনোদিনও সফল হয় না। আমি যদি তার আমানতের খেয়ানত করি, আমিও তো জালেম হয়ে যাব, আমিও তো জালেম হয়ে যাব। হযরত ইউসুফ আলাইহিস সালামের হৃদয়ে এই যে জালজালা সৃষ্টি হলো, এই যে কম্পন সৃষ্টি হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানদার হবে, সে ঈমানদার যদিও খারাপ কাজ করতে পারবে, সব খারাপ কাজে তার সামনে সহজ, কিন্তু সে খারাপ কাজের মধ্যে জড়াবে না। ওই খারাপ কাজ করার আগে তার হৃদয়ে আমার আল্লাহর ভয়ে সে খারাপ কাজ বর্জন করে দিবে। সুবহানাল্লাহ।
এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা, এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতির মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত যারা মুহসিন, যারা মুখলিসিন, আমি আল্লাহ তাদেরকে এইভাবে খারাপ কাজ থেকে দূরে রাখবো। আল্লাহু আকবার। কেউ যদি খালেস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তার হৃদয়ে প্রকম্পন উঠে, আমার আল্লাহ তাআলা তাকে রহম ও বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। যেমন করে একটি ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এলান করে দিলেন, আমার শাসন আমলে কোনো ব্যক্তি মদ খেতে পারবে না। মদ টোটালি হারাম করে দিলেন, একদম নিষিদ্ধ করে দিলেন। এক যুবক মদিনার পাশে আকিব নামে এক বাজার থেকে 2 বোতল মদ সংগ্রহ করল। 2 বোতল মদ নিয়ে সুন্দরভাবে চাদরের মধ্যে মুড়ি দিয়ে 1 বোতল বাজারের চিপায় বসে খেলো, আরেক বোতল বাড়িতে নিয়ে গেল। এবার মদ খাওয়া সুন্নত না হারাম নাকি ফরজ? কেমন হারাম? আল খামরু ওয়াল মাইসির, মদ আর জুয়া, মূর্তি প্রতিমা পূজা, রিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? আপনাদের এই কক্সবাজারে ছেলেপেলেরা মদ খায় নাকি? হ্যাঁ খায়। আল্লাহ, মদ জুয়া বাবা ইয়াবা এগুলার সঙ্গে মুসলমান আর মুমিন ছেলেদের কোনো সম্পর্ক থাকতে পারে? কশিন কালেও থাকতে পারে না, কারণ শয়তানের কাজ কোনো মুমিন বান্দাদের দ্বারা হতে পারে? মদ জুয়া এগুলো সম্পূর্ণ ঘৃণিত এবং খারাপ কাজ। তো সে মদটা নিয়ে একটা মদ খাইছে, আর একটা মদ এই চাদরের কোনায় আছে। পাহাড়ের পাদদেশ দিয়ে সে হেঁটে যাচ্ছে। যুবক যখন পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে একটি কর্কশ আওয়াজ ভেসে আসলো, ও যুবক তুমি দাঁড়াও। এবার ওই যুবক থমকে দাঁড়ানো। যুবক কথার আওয়াজ শুনে বোঝা গেল এটা সাধারণ কোনো মানুষের কণ্ঠের আওয়াজ নয়, এটি একজনের কণ্ঠের আওয়াজ, ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেনেন না? কে চেনেন? লা নবিয়্যা বা'দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে কোনো নবী আসবে না। যদি আমার পরে আল্লাহ তাআলা কাউকে নবী হিসাবে নির্বাচিত করতেন, সেটা হতো আমার ওমর। আল্লাহু আকবার। ওমর সাধারণ কোনো মানুষ নয়। কেন সাধারণ মানুষ? তো ওই যুবক যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠ শুনতে থমকে দাঁড়িয়ে কাঁপতেছে। কেন কাঁপতেছে জানেন? এই ওমরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একজন ইহুদির সঙ্গে তার ঝগড়া বাঁধলো জমির সংক্রান্ত বিষয়ে। ঝগড়া লাগার পরে রাসূলুল্লাহর কাছে আসলো, বলি ইয়া রাসূলুল্লাহ আমার বিচারটা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে বিচারটা পক্ষে যায় ইহুদির আর বিপক্ষে যায় মুসলমান সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সঠিক সেটাই রায় দিলেন। আমার রাসূলুল্লাহ কখনো ন্যায়কে অন্যায় বানাতেন না, অন্যায়কে ন্যায় বানাতেন কোনোদিনও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষীর ভিত্তিতে এবং সবকিছুর ভিত্তিতে ইহুদির পক্ষে রায় দিলেন, কিন্তু সেই মুনাফিক মার্কা সাহাবীর মাথায় সেই রায় গ্রহণযোগ্যতা পেল না। সে চলে আসলো হযরত ওমরের দরবারে, এসে বলল, ইয়া ওমর, আপনি একজন সচেতন শিক্ষিত মানুষ, আমি বিশ্বাস করি আপনি কখনো অন্যায়কে অন্যায় বানাবেন না, ন্যায়কে অন্যায় বানাবেন না। আমি আপনার কাছে একটা বিচারের সানি করাইতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিসের বিচারের সানি করাইতে চাও? বলল যে আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর একজন সাহাবী, তার একজন সাথী, আমি এই ইহুদির সঙ্গে আমার একটা ঝগড়া বেঁধেছে জমি সংক্রান্ত বিষয়, কিন্তু রাসূলুল্লাহ আমার পক্ষে রায় না দিয়ে তার পক্ষে রায় দিয়েছেন। আপনার কাছে আমি এসেছি, আপনি যার পক্ষে রায় দিবেন সেটাই আমি মানব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার চেয়ারটা দিলাম, এখানে বসো, আমি তোমার জন্য ফয়সালা নিয়ে আসতেছি, বিচারের রায় নিয়ে আসতেছি। ঘরের ভিতরে চলে গেলেন, খোলা তলোয়ার নিয়ে এক কবে মুসলমান ওই সাহাবীর গর্দান থেকে মাথা আলাদা করে দিলেন। আর হযরত ওমর গর্জন দিয়ে বললেন, আমার রাসূলুল্লাহর রায়কে যারা মানবে না, আমার রাসূলুল্লাহর বিচার ব্যবস্থাকে যারা মানবে না, তার এই পৃথিবীর বুকে বেঁচে থাকার মতো কোনো অধিকার নাই। তো হযরত ওমর মানুষটা নরম না গরম? গোটা মদিনাতে মদ হারাম, মদ নিষেধ টোটালি। এখন ওই যুবক আকিব নামে সে বাজার থেকে মদ নিয়ে 1 বোতল খাইছে আর 1 বোতল আছে। পাহাড়ের পাদদেশ দিয়ে যখন হযরত ওমর ডাক দিছে, ও যুবক দাঁড়াও, যেখানে বাঘের ভয়
সেখানেই রাত হোক। আহারে বেচারা, এবার তো কাঁপুনি শুরু হয়ে গেছে। আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই তোমার চাদরের ভিতরে এটা কি দেখা যায়, কোত্থেকে আসলা? যুবক বলল, খলিফাতুল মুসলিমিন ইয়া ওমর, আমি একটু বাজারে গিয়েছিলাম, আমার ঘরে ছোট্ট আমার একটা বোন আছে, আমার বোনের জন্য আমি বাজার থেকে 2 বোতল গরম দুধ নিয়েছি, দুধটা একটু গরম, তাই চাদরে পেঁচায় নিয়ে যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুধ গরম, দাও একটু দুধটা দেখি। এবার যুবক মনে মনে বলে, আহারে এতক্ষণ তো ভালোই ছিল, এখন আমার দুধ দেখতে চাইতেছে। যদি মদ খাইছি এটা যদি স্বীকার করতাম আমি মদ খেয়েছি, হয়তো বা কোনোভাবে আমার মাফ করে দিত, কিন্তু এমন একটা প্যাচের মধ্যে আমি পড়লাম, আমি যে স্বীকারও করলাম না, মিথ্যা একটা কথা বললাম। এখন যদি আমার এই মদের বদলে, দুধের বদলে মদ দেখতে পায়, আর আমারে আস্তই রাখবে না, না জানি এখানে আমারে মেরে ফেলে দিবে। যুবক সেই কঠিনতম মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইল, মনে মনে ডেকে বলল, মাবুদ আল্লাহ, আপনি আমারে আজকের মতো ওমরের হাত থেকে বাঁচিয়ে দেন গো আল্লাহ, আমি আর আমার বাদ বাকি জীবনে কোনো দিনও মদ খাবো না। যুবক কয়েকটা সেকেন্ড পাইছে দোয়া করার। বোতলগুলো চাদর থেকে খুলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরত ওমর বোতলগুলো হাতে নিলেন, হাতে নিয়ে কিছুক্ষণ পরে বললেন, যুবক রে, দুধ একটু গরমই আছে, নাও তোমার দুধ নাও আর বাড়িতে চলে যাও। যুবক বলল, কি বলেন আপনি? বোতলগুলো হাতে নেওয়ার পরে যুবক দেখলো সেখানে দুধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুকের পায়ের মধ্যে সে যুবক ধরল, আর কেঁদে কেঁদে রেখে বলল, ইয়া ওমর, আমার এই বোতলের মধ্যে কোনো দুধ ছিল না, আমার এই বোতলের মধ্যে ছিল মদ। আমি বাজারে 1 বোতল খেয়েছি, আরেক বোতল বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, আপনার ভয়ে আমি মিথ্যা কথা বলেছি। আর এই সময় আমি তওবা করে আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও মাবুদ, আর কোনোদিন আমি মদ খাবো না। আমার আল্লাহ এই কঠিনতম অবস্থায় আমার ডাক যে রব শুনলেন, আমি সে আল্লাহর কসম করে বলছি, আমি আর জীবনে মদ খাবো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ দেয়নি? আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জীবনের কঠিনতম পরিস্থিতিতেও যদি তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিনতম পরিস্থিতিতে তোমাকে সহযোগিতা করার জন্য আমি আল্লাহর কুদরত হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? গলা ছেড়ে বল সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, শোনো জুলেখা, আমার আল্লাহ তাআলা, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এবং আপনার স্বামী আমার জন্য উত্তম ব্যবস্থা করেছেন। আর আমার আল্লাহ তাআলা বলছেন, এই ইউসুফের অন্তরে যে জালজালা সৃষ্টি হলো, চাইলে পাপ কাজ করতে পারত কিন্তু করলো না। এই জালজালার মধ্যবর্তী দিয়ে আল্লাহ তাআলা এই ঘটনাকে বুঝিয়ে দিলেন, যারা মুমিন হবে তাদের হৃদয় কাঁপবে, আর তাদের হৃদয় কম্পনের বদৌলতে তারা চাইলে খারাপ কাজ করতে পারবে, কিন্তু তারপরেও তারা খারাপ কাজের মধ্যে জড়াবে না। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম এই লাস্টের আয়াতটায় 23 নম্বর আয়াতে লাস্টে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউফলিহুজ যালিমুন। এটা হচ্ছে মুজারের সিগা, এটা আপনার পাস্ট এন্ড ফিউচার, প্রেজেন্ট। যারা জালেম তারা কোনোদিনও সফল হচ্ছে না, হবে না, কোশ্চেন কালেও হবে না, ঠিক কিনা? তারা কোনোদিনও সফল হবে না। যারা জালেম তারা কোনোদিনও সফল হবে না। এটি আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? সিদ্ধান্ত। এই জালেমরা তারা জুলুম করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময়সীমা দিয়েছেন। তাদের ওই সময়সীমার মেয়াদ যতদিন, তারা ঠিক ততদিনই জুলুম করবে, কিন্তু জুলুমের শেষে আল্লাহ তাআলা অবশ্যই এই জমিনে আল্লাহ তাআলা আলোকিত করেন, ঠিক কিনা? জুলুম যতদিন যতই বাড়ুক না কেন, আমার আল্লাহ তাআলার দয়া আছে না নাই? অবশ্যই আল্লাহ তাআলার দয়া আছে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও মুমিনেরা শোনো, তারা জুলুম করতে পারে কিন্তু কখনো তারা সফল হতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। তোমরা ভেবো না আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে গাফেল। তোমরা ভেবো না আল্লাহ জালিমদের সম্পর্কে গাফেল।
শোনো, ইন্নামা ইউআখিরুহুম ইয়াউমা তাশখাসু, শোনো আমার আল্লাহ তাআলা তাদেরকে একটা সময়সীমা দিয়েছেন, ফিহিল আবসার, সেই দিন পর্যন্ত তারা জুলুম করবে, যেদিন তাদের চক্ষুগুলো বিদীর্ণ হবে সেই দিন পর্যন্ত আল্লাহ তাদেরকে অবকাশ দিয়েছেন। কিন্তু তোমরা মনে করো না আল্লাহ জালেম সম্পর্কে গাফেল, তোমরা মনে করো না আল্লাহ জালেম সম্পর্কে গাফেল। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের বিচার এই জমিনেই করে ছাড়বেন, ঠিক কিনা? আপনারা দেখেন না কিছুদিন আগের প্রেক্ষাপট দিয়ে আবারও বোঝে আপনাদেরকে, যখন একের পর এক কোরআনের সৈনিকদেরকে জেলে পুরে দিচ্ছে, যারা ইসলামী আন্দোলনের কর্মী তাদেরকে জেলে পুরে দেয়, ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, ঘর থেকে বের করে দেয়, এলাকা থেকে বের করে দেয়, পুলিশ এসে মামলা দিয়ে বিভিন্ন জেলখানার ভিতরে ভরে ফেলে। এটা কিছুদিন আগের দৃশ্য ছিল না? কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে আমরা তখন হতাশ হয়ে বলছি, আল্লাহ কবে আসবে তোমার সাহায্য? এক এক করে সব আলেমগুলোকে নিয়ে যাচ্ছ, এই মুশরিকা নারী তো দেখা যায় সব আলেমদেরকে জেলের ভিতর নিয়ে একের পর এক ফাঁসি দিয়ে সব আমাদের মাথার তাজগুলোকে শেষ করে দিচ্ছে। আল্লাহ তোমার কি সাহায্য আসবে না? আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন অবশ্যই আমার সাহায্য আসবে। আর এতদিন যারা কোরআনের সৈনিকদেরকে ঘর ছাড়া করত, আজ কোরআনের সৈনিকেরাই রাজ করছে, বরঞ্চ তারাই বাড়ি ছাড়া আর দেশ ছাড়া। সুতরাং ভবিষ্যতেও যারা কাছে এসে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিলেন, সাদ্দাত বলল, তো তোমার আল্লাহর দ্বীন যদি আমি মানি আমার লাভ কি? আল্লাহর পয়গম্বর বললেন, ও সাদ্দাত শোনো, তুমি যদি আল্লাহর দ্বীনকে মানো তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন, খালিদিনা ফিহা, যে জান্নাতের মধ্যে তুমি চিরকাল থাকবে, ও মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, আর সেটা উত্তম বসবাসের একটা স্থল। যে জান্নাতে একটি ইট স্বর্ণের, একটি ইট রূপার, এত সুন্দর তোমার জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করবেন যদি তুমি ঈমান আনো। সাদাত বলে, জান্নাতের এই রূপ, জান্নাতে হুর জহরত আর গিলমান সব কিছু থাকবে, তাহলে তুমি অপেক্ষা করো, আমি তোমার আল্লাহর মতো আমি নিজে একটা জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ বলবেন না? যদিও এটা দুর্বল বর্ণনা, কিন্তু আপনাদেরকে জাস্ট প্রেক্ষাপটটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা বলছি। এবার সাদ্দাত গোটা তার রাজত্বে যারা আছে সবার কাছ থেকে যত স্বর্ণ গয়না আছে সবকিছু কালেক্ট করতে লাগলো, আর সেখানের মধ্যে হুর ও গিলমান হিসাবে যতগুলো তার সাম্রাজ্যের মধ্যে সুন্দরতম অল্প বয়সী নারীরা ছিল, যুবতী নারীরা ছিল এবং যুবক ছেলেরা ছিল, তাদেরকে বেছে বেছে সে জান্নাতের হুর গিলমান হিসাবে হাজির করলো। আর সে জান্নাতকে স্বর্ণ আর রৌপ্য দিয়ে বানানোর জন্য সবার কাছ থেকে স্বর্ণ রৌপ্যগুলো কালেক্ট করতে লাগলো। পরিশেষে এই সাদ্দাদের একজন সেনাবাহিনী সে চলে গেল একজনের কাছ থেকে স্বর্ণ আনার জন্য। মহিলাটা ছিল বেধবা, অসহায় মুসলিম। তার কাছ থেকে স্বর্ণটা যখন আনতে যাবে, মহিলা বলল, আমার কোনো সম্পদ নাই, এইটুকু স্বর্ণ আমার সঞ্চয়, এটা তোমরা নিও না। কিন্তু তারা সেই স্বর্ণটা নিয়ে নিল, ওই মহিলার হাত থেকে সেই স্বর্ণটা লুণ্ঠন করলো, মহিলার হাত থেকে নিয়ে নিল। মহিলা আকাশে দেখে আল্লাহকে একবার ডাক দিল। সাদ্দাত এবার তার জান্নাত বানানো কমপ্লিট। ঘোড়ার ওপর সওয়ার করে যখন তার জান্নাতের কাছে যাচ্ছে, এবার দেখে তার জান্নাতের সামনে একজন ফকির বসা। ফকির এবার ডাক দিয়ে বলল, ও সাদ্দাত, জান্নাতে তোমার জান্নাতে ঢোকার আগে আমার একটু কথা শোনো। সাদ্দাত বলল, কি শুনবো? বলে, একটু শোনো, শোনার টাইম আমি ভিতরে যাব। কিন্তু ফকির বলল, শোনো। সাদ্দাত এবার কান লাগালো, বলল, ওই ফকির কানের ভিতরে আওয়াজ দিল, শোনেন, আমি দুনিয়ার কোনো ফকির নয়, আমি হলাম মালাকুল মউত আজরাইল। সাদ্দাত বলে, এত কষ্ট করে জান্নাত বানালাম, এখন আমার রূহ কবজ করো না, একটু জান্নাতের ভিতর ঢুকে নেই। মালাকুল মউত ফেরেশতা জানিয়ে দিল, না না, কোনো সময় দেওয়া হবে না, এক সেকেন্ডও সময় দেওয়া হবে না, বাদ দিন, এখনই আপনার রূহ কবজ করা হবে। সাদ্দাতের কথা শোনার পরে একটা ঘোড়া থেকে একটা লাফ দিল। যখন তার জান্নাতের মধ্যে, তার বানানো জান্নাতের মধ্যে পা রাখবে, এর আগেই মালাকুল মউত তার রূহ কবজ করে ফেললো। বাহাদুরি আর আছে? নাই। এইভাবে আল্লাহ তাআলা জানিয়ে দেন, শোনো, আমি আল্লাহ বললাম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয জালিমুন। তোমরা মনে করো আল্লাহ জালেম যারা করে, যারা সমাজের মধ্যে জুলুম করে,
দেশের মধ্যে জুলুম করে, এই জালেমদের সম্পর্কে আমি আল্লাহ তাআলা গাফেল। অবশ্য আমি আল্লাহ তাআলা খবর রাখি কোন জালেমরা কোন পর্যন্ত গিয়েছে। প্রত্যেকের জন্য আমি একটা নির্দিষ্ট জায়গা দিয়ে রাখি, নির্দিষ্ট জায়গায় যখন টপকাতে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাৎক্ষণিক সময়ে জালেমদের পরাজয় করিয়ে দিব। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেটা বলছেন, আমি তো জালেম হয়ে যাব, আপনি আমার কাছে আমানত, এই আমানতের খেয়ানত যদি আমি করি আমি জালেম হয়ে যাব, আর জালেমরা কোনোদিনও সফল হয় না। এই ঘটনাগুলো আপনাদেরকে আমি বললাম এই জন্যই, শুধুমাত্র জালজালাটা বোঝানোর জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে গুনাহ করার জন্য, জেনা করার জন্য সব রাস্তা খোলা ছিল কি ছিল না? কিন্তু তারপরেও তিনি করলেন না, কারণ আল্লাহ তাআলা তাকে বোরহান দেখালেন, আর সেই বোরহান দেখিয়ে রব্বুল আলামিন তার হৃদয়ে জালজালা সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। আর সেই জালজালার মধ্যবর্তী দিয়ে তিনি পাপ কাজ থেকে সরে গেলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনদের তো সেই জালজালাই সৃষ্টি হবে যখন তাদের সামনে আমি আল্লাহর জিকির করা হবে, তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হবে, হৃদয়ে জালজালা সৃষ্টি হয়ে যাবে, শরীরে একটু ঘাম দেবে, আল্লাহর ভয়ে তার অন্তরটা নত হয়ে যাবে। পাপ কাজ চাইলেও করতে পারবে, কিন্তু পাপ কাজে তারা জড়িয়ে যাবে না। চাইলে পাপ কাজ করতে পারবে, কিন্তু পাপ কাজে তারা জড়িয়ে যাবে। এই জালজালার ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই যে এই আয়াতের ব্যাখ্যা অনেকে ভাবে করে। কেউ কেউ এই ব্যাখ্যা করে যে আল্লাহর জিকির যখন হবে তখন এই তারা আল্লাহ তাআলা জিকিরে মশগুল হয়ে যাবে, তাদের হৃদয়, তাদের শরীর কাঁপবে। এই কাঁপনের ব্যাখ্যা আল্লাহ তাআলা বলেন কলব কাঁপবে, কিন্তু আমাদের সমাজে ব্যাখ্যা এমন ভাবে করে কয় তাদের শরীর কাঁপবে। দেখা যায় জিকির করতে করতে কখন কার লঙ্গি খুলে যায় সেটারই খবর থাকে না। আমরা দেখেছি জিকির করতে করতে অনেক মানুষ বাসের আগায় উঠে যায়। আবার তো আরেক শ্রেণীর লোক আছে, বেড়াবেড়ি লইয়া পর্যন্ত মাজারে গিয়ে জিকির আজগার করে না? এরাও কিন্তু জালজালার ব্যাখ্যা করে, কিন্তু আসল জালজালার ব্যাখ্যা এটা নয়। জালজালার ব্যাখ্যা হচ্ছে এটা যে আল্লাহর স্মরণে তাদের হৃদয় বিগলিত হবে, আর বিগলিত হওয়া এইটুকুই কারণ তার হৃদয়ে প্রকম্পিত হবে আল্লাহর ভয়। চাইলে পাপ কাজ করতে পারবে, কিন্তু করবে না। এটা 1 নাম্বার পরিচয়। কয় নাম্বার? জোরে বলেন। এবার আল্লাহ তাআলা বলেন মুমিন যারা হবে তাদের 2 নাম্বার পরিচয় শোনো। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা মুমিন হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন হিসাবে পরিগণিত হবে, যারা জান্নাতি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুমিনদের সামনে যখন কোরআনুল কারীমের কথাগুলো বলা হবে, কোরআনের আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। আল্লাহু আকবার। মুমিনদের সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে পরে তাদের ঈমান বাড়বে। কি বাড়বে? কিন্তু সমস্ত ওই যে ভণ্ড মুমিনদের পরিচয় দিলাম, কিছুদিন আগে দেখেছি আল্লাহ তাআলা বলেন মুমিনদের সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে পরে মুমিনদের ঈমান বেড়ে যায়। কিন্তু এক শ্রেণীর কুলাঙ্গারদের আমরা দেখেছি তাদের সামনে কোরআনের কথাগুলো বললে তারপর দিন ওই আলেমের নামে রাজাকার মামলা দেওয়া হয়। ঠিক না? আমরা দেখেছি শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে অনেক বক্তার মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। কোরআনের তাফসীর, কোরআন মাহফিল লেখাগুলো দেখলে তারা মাহফিলগুলো পর্যন্ত বন্ধ করে দিত। ঠিক না? এমন মুনাফিক আপনারা দেখেন নাই? এটা স্বভাব কাদের? এটা তো কাফেরদের স্বভাব। কাদের? আল্লাহ বলেন মুমিনদের সামনে কোরআনুল কারীমের কথাগুলো বলা হলে পরে তাদের ঈমান বেড়ে যাবে, কিন্তু কাফেরদের সামনে বলা হলে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা হামিম সিজদায় বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কাফেররা সেই যুগে রাসূলুল্লাহর যুগে বলতো, যখন রাসূলুল্লাহ কুরআনুল কারীমের কথাগুলো শোনাতেন, এই কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন তোমরা শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমাদেরকে কোরআন শোনানো হয়, তোমাদের সামনে যদি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তোমরা সেখানে বিশৃঙ্খলতা করে দেবা, তোমরা সেখানে লন্ডভন্ড করে দেবা, সেখানের মধ্যে এমন একটা জঞ্জাট সৃষ্টি করবা, প্রয়োজনে
144 দ্বারা জারি করবা, বিশৃঙ্খলতা করবা, এইভাবে তোমরা বিজয় হয়ে যাবা। কোশ্চেন কালেও মুমিন যারা তাদেরকে কোরআন শুনতে তোমরা দিবা না। এটা কাদের কথা? আল্লাহর তো কথা, কিন্তু এটা কাফেরদের কথা। কাদের কথা? কাফেররা সেই যুগে রাসূলুল্লাহ যুগে বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শুনবে না। তাহলে বোঝা যায় সেই যুগে উতবা সাহেবা, আবু জাহাল, ওয়ালিদ ইবনে মুগীরা কোরআন শুনতে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। আর যারা কোরআন শুনতে আর তাফসীর শুনতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমরা তাদেরকে মুমিন বলতে পারি না। আমরা স্পষ্ট বলতে পারি এরা উতবা সাহেবা আর আবু জাহালের রক্ত দ্বারা প্রবাহিত, ঠিক না? কিন্তু কেউ যদি কোশ্চেন কালেও চায় কোরআনের কথাগুলো রোধ করতে, তা সম্ভব কোশ্চেন কালেও সম্ভব নয়। ছোট্ট একটা উদাহরণ দেখে, আপনাদের এলাকায় মাটির চুলা আছে? মাটির চুলা যারা দেখছেন তারা বলতে পারবেন। এক মা ছোট্ট একটা ছেলেকে নিয়ে থাকে, বাবা প্রবাসে থাকে। মাটির চুলা, ঘরের ভিতরে আসরের সময় দেখবেন মায়েদের নামাজ পড়ার ক্ষেত্রে একটু লেট হয়ে যায়। তো আসরের সময় নামাজের সময়টা একটু সংকীর্ণ, তিনি নামাজে দাঁড়াবেন, ভাতটা বসায় দিয়েছেন চুলার মধ্যে, মাটির চুলায়। তো ছেলেকে ডেকে বলতেছেন, ছেলের বয়স 4 থেকে 5 বছর, বলতেছে বাবা আমি এখন আসর নামাজে দাঁড়াবো, নামাজের সময় চলে যায়, ওয়াক্ত চলে যায়, সুতরাং ওই যে ভাতটা বসাই দিয়েছি, ভাতের মধ্যে যখন ফেনা ফেনা আসবে তখন কি তুই বাপ এই ভাতের নিচের আগুনটা নিভিয়ে দিতে পারবি? ছেলে বলে মা পারবো। ছোট্ট বাচ্চা, 4-5 বছরের ঘরে যাদের বাচ্চা আছে দেখবেন, তাদেরকে যদি আপনি কাজের হুকুম দেন, না পারলেও দেখবেন দৌড়ে আপনার জন্য পানি আনতে যাবে। যাদের নাতি নাতনি আছে, ছোট্ট বাচ্চা আছে, তারা বলতে পারবেন। আপনি যদি বলেন চিনির বোতল, চিনি না চিহ্ন লবণটা আপনার জন্য নিয়ে আসবে, ঠিক কিনা? তো ছোট্ট বাচ্চা বলতে হ্যাঁ মা পারবো। মা নামাজে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে 2 রাকাত শেষ, ছেলে তাকিয়ে দেখে মাটির চুলার উপরে ভাতের উপরে ফেনাগুলো টকবক করছে। এবার ছেলে দেখে আমাদের উন্নয়নের জ্বরে রাতের বেলা কারেন্ট থাকে না যখন, তখন মা এই মোমবাতির মধ্যে ম্যাজলাইট দিয়ে আগুন জ্বালায় আর সেই মোমবাতির আগুনকে ফু দিয়ে নিভিয়ে দেয়। ছেলে ভাবলো এটারও প্রক্রিয়া একই, এখানে যেহেতু আগুন জ্বলতেছে, মা বলছে আগুন নিভাতে। দেখে চুলার পাশে একটা পাইপ রাখা, পাইপ এনে চুলার মুখ বরাবর রেখে এবার জোরে জোরে মারতেছে ফু। বলেন তো দেখি আগুন নিভবে না বাড়বে? আগুন নিভবে না বাড়বে? সুতরাং তোমাদের জেনে রাখা উচিত, তোমরা যদি নিজেদের মুখের ফুৎকার আর পেশি শক্তি ব্যবহার করে কোরআনের আইন আর কোরআনের আন্দোলন আর আল্লাহর দ্বীনকে রুখে দিতে চাও, কোনোদিনও সম্ভব নয়। আল্লাহর কোরআনের নূরকে নিভাতে আসলে তোমরাই নেবে যাবে, আল্লাহর কোরআনের আইন কখনো রোধ হতে পারবে না, ঠিক কিনা? আমাদেরকে জেলে দেয়া যায়, ফাঁসি দেয়া যায়, হত্যা করা যায়, কিন্তু শেষ করা যায় না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবোই, ঠিক কিনা? যার হৃদয়ে শাহাদাতের তামান্না, তার কিসের মৃত্যুর ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা আল্লাহর ভাষায় মুমিন, তাদের হৃদয়ে যখন, তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হয়ে যাবে, আল্লাহর প্রতি তারা তাওয়াক্কুল করবে। 1 নম্বরে তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয় কাঁপবে। 2 নাম্বার তাদের গুণাবলী হলো, তাদের সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে পরে তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই সিম্পটমগুলো যাদের আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হয়ে যাবে। নির্ভরশীল কি বুঝেন? ছোট্ট বাচ্চা দেখবেন আপনাদের ঘরে যারা আছে, ছোট্ট বাচ্চাগুলোকে যখন বাবা আকাশের দিকে একটু বাচ্চার সঙ্গে দুষ্টামি খেলার করার জন্য বাচ্চাগুলোকে আকাশের দিকে ছুড়ে, দেখবেন বাচ্চাকে এত কোল থেকে উপরে যত ফেলা হয়, বাচ্চা ততই হাসতে থাকে না? এটার কারণ কি জানেন? ওই বাচ্চার তাওয়াক্কুল আছে তার বাবার প্রতি, আমার বাবা আমার যতই উপরে দেন না কেন, কোনোদিনও আমার বাবা ফেলে দিবে না। আর আমি যদি আমার বাবা আমাকে ফেলেও দেয়, আমার চেয়ে বেশি আমার বাবার ব্যথা লাগবে। সুতরাং যারা মুমিন, তারা তো আল্লাহর উপরে এমন করে নির্ভরশীল হয়ে যাবে, তাদের কাজের মধ্যে, তাদের চলার মধ্যে
যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদেরকে আকাশের দিকে ছুঁড়ে মারতে চাইবে, তারা হাসতে হাসতে জীবন দেবে আর আল্লাহর প্রতি নির্ভরশীল হবে। তারা এইটুকু বিশ্বাস করবে, আমাকে যদি কোনো কুফফার হত্যা করে আমি যতটা না ব্যথা পাবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুফফারের প্রতি তার চাইতে বেশি নারাজ হবে। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহর উপর নির্ভরশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার গুণাবলী বলেন, যারা মুমিন তাদের পরিচয় 3 নাম্বার গুণাবলী শোনো। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যারা মুমিন হবে, এই মুমিনরা তারা সালাত কায়েম করবে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেয়ার রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় তাদের রিজিকগুলো ব্যয় করবে। এই রিজিক হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? কথা কয় না। 4 প্রকার। কয় প্রকার? আপনাদের কষ্ট হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি, গুছিয়ে নিচ্ছি আলোচনা। রিজিক 4 প্রকার। কয় প্রকার? সর্বোত্তম রিজিক, সর্বনিম্ন রিজিক, পরিপূর্ণ রিজিক, সম্মানজনক রিজিক। কয় প্রকার? সর্বোত্তম রিজিক এটি হচ্ছে সুস্থতা। সর্বোত্তম রিজিক কি? সুস্থতা। সর্বনিম্ন রিজিক এটি হলো টাকা পয়সা। এটি কি? টাকা পয়সা পাইছেন না, যতটুকু পেয়েছেন এটি হচ্ছে সর্বনিম্ন রিজিক। এটি সর্বনিম্ন কি? রিজিক। আর সর্বোত্তম রিজিক কি? যে ব্যক্তি অসুস্থ, তার যদি লক্ষ কোটি টাকা থাকে তাও কিন্তু অসুস্থ হলে এই টাকায় কোনো লাভ নাই। এই যে আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি না, আমার জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই সুস্থতা কতটা মূল্যবান আপনি যখন অসুস্থ হবেন তখন বুঝতে পারবেন। তাহলে সর্বোত্তম রিজিক কি? জোরে বলেন। সর্বনিম্ন রিজিক টাকা পয়সা। আর পরিপূর্ণ রিজিক আর সম্মানজনক রিজিক। সম্মানজনক রিজিক হলো নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান কোনটা? যেটা ডাইল খায়, যেটা বাবা খায়, যেটা অন্য মেয়ের সঙ্গে কথাবার্তা বলে, এটা নেককার সন্তান হচ্ছে ওই সন্তান যে সন্তান সিজদায় পড়ে মা বাবার জন্য দোয়া করে। ঠিক কিনা? যেই ছেলেটা বাবা ইয়াবা আর কলেজ ইউনিভার্সিটিতে লেডিসদের সঙ্গে বাবা এদিকে টাকা উপার্জন করে ছেলেকে দেয় আর ছেলে লেডিসদের পিছনে টাকা খরচ করে। ঠিক কিনা? বিয়ের আগে সকল প্রকার সম্পর্ক অবৈধ। সকল প্রকার সম্পর্ক কি? হালাল না হারাম? স্পষ্ট হারাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হারে জানিয়ে দিয়েছেন, শোনো, ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। যারা নিজেদের বৈধ স্ত্রী ছাড়া অন্য কোনো নারীকে কামনা করবে, বিয়ের আগে অন্য কোনো নারীর সঙ্গে প্রেম বিনিময় করবে, তারা ধ্বংস হয়ে যাবে। তারা কি হবে? কোনো ব্যক্তি যদি, এই যে এতক্ষণ আলোচনা করলাম, জেনার আলোচনা দিয়ে কিন্তু একটু গিয়েছিলাম, কোনো নারীর সঙ্গে যদি জেনা কিংবা ব্যভিচার কিংবা পরকীয়া কিংবা প্রেম এবং হারাম রিলেশনে তুমি যুক্ত হও, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে তোমাকে 3টা শাস্তি দেবেন। কয়টা? 3টা। 1 নম্বরে তার রিজিক কমে যাবে। তার কি কমে যাবে? 2, তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 3, তার হায়াত কমে যাবে। একটা নির্দিষ্ট হায়াত থেকে আল্লাহ তাআলা হায়াতগুলো মাইনাস করতে থাকবেন। তাহলে হারাম রিলেশনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানজনক রিজিক হলো নেককার সন্তান। আমার অনেক মুফাসসির বলেছেন সম্মানজনক রিজিক হলো নেককার স্ত্রী। আমার রাসূলুল্লাহ বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া হলো ভোগ্য বস্তু। ও খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা, যতগুলো ভোগ্য বস্তু আছে সব ভোগ্য বস্তুর শ্রেষ্ঠতম ভোগ্য বস্তু আর শান্তির জায়গা হলো নেককার স্ত্রী। যার নেককার স্ত্রী ঘরটা আছে তার ঘরটা জান্নাত, আর যার ঘরে বদকার স্ত্রী তার ঘরটা জাহান্নাম। এটা বিশ্বাস করেন? অবশ্যই এটা বিশ্বাস করতে হবে। নেককার স্ত্রীর 4 গুণ। কয় গুণ? 4 গুণ। 1 নম্বরে, স্বামী যা অর্ডার করেন, যা হালাল, তা সবগুলো নির্দ্বিধায় মেনে নেবেন। 2 নাম্বার, স্বামীর অগোচরে কোনোদিনও অন্য কোনো পুরুষের সঙ্গে যোগাযোগ রাখবে না। 3, স্বামী পছন্দ করেন এমন আত্মীয় স্বজনকে সে কখনো অপছন্দ করবে না। 4, স্বামী যদি কোনো প্রশ্ন করেন সে প্রশ্নের উত্তর দিবে, সে প্রশ্নের প্রতি উত্তরে বলবে না কিছু না। রাগ করে বসে থাকে স্ত্রী, যদি স্বামী জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, কয় কিছু না।
এমন হয় কি হয় না বিবাহিত ভাইরা? হয় না? এই যে কিছু না এটা আপনি বলতেছেন, এটি কখনো মুমিনা নারীদের গুণ নয়, নেককার স্ত্রীর গুণ নয়। দেখা যায় কিছু না এই কথা থেকেই অনেক কিছু হয়, পরে দেখা যায় বেটা এক বেড়ে ছুঁয়ে আবার আরেকটা নতুন করে বিয়ে করে। আপনার কিছু না থেকেই তো অনেক বেশি কিছু হয়ে যাচ্ছে। সুতরাং 1 নম্বরে স্বামী যা অর্ডার করেন যা হালাল তা নির্দ্বিধায় মেনে নেয়। 2, স্বামীর অগোচরে অন্য কোনো পুরুষের সঙ্গে সে কথা বলে না। 3, স্বামী যাদেরকে মনে করেন আত্মীয় স্বজন যে তাদেরকে আসতে, তার বাড়িতে আসতে তিনি খুশি হন, স্ত্রী সেটা দেখে বেজার হয় না। দেখা যায় স্বামী যদি কক্সবাজার শহরে স্ত্রী নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে, সেখানে যদি দেখা যায় স্ত্রীর মা বাপ আসে, তখন খুব হাসি খুশি থাকে। কিন্তু দেখা যায় স্বামীর মা বাপ শ্বশুর শাশুড়ি বাড়িতে গেলে তখন আর ভাল লাগে না। এমন স্ত্রী আছে না নাই? আহা, আমাদের দেশের অবস্থা কি জানেন? আমাদের দেশের পুরুষেরা যতটা না নির্যাতিত, মানে আমাদের দেশে তো নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নাই। নারীরা না যতটা নির্যাতিত, তার চাইতে শত সহস্র বেশি পুরুষরা মানসিক নির্যাতনে নির্যাতিত, ঠিক কিনা? দেখা যায় পুরুষেরা বিয়ে করার পরে স্ত্রীর মা বাপকে নিজের মা বাপ মনে করে, কিন্তু স্ত্রী বিয়ে করার পরে স্বামীর মা বাপকে মা বাপ মনে করতে পারে না। দেখা যায় শাশুড়ি মা বলতেছে, আমার মেয়ের জামাইটা খুবই ভালো, আমার মেয়ে যদি বলে উঠতে উঠে, বসতে বসে, কিন্তু আমার ছেলেটা একদমই ভালো না, তার বউ যা করতে তা হবে। আপনি এত ছোট মন কেন আপনার? তা আপনার মেয়ের জামাই যদি আল্লাহর ওলি হয়, যে আপনার মেয়ে জামাই আল্লাহর ওলি, আপনার মেয়ে যা বলে তাই শোনে, তো আপনার ছেলে তার বউর কথা শুনে তো সে তো ডবল আল্লাহর ওলি, তাই না? তাহলে পরিপূর্ণ নেককার স্ত্রী আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম রিজিক। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? উত্তম রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বনিম্ন রিজিক এবং সর্বোত্তম রিজিক আর পরিপূর্ণ রিজিক। পরিপূর্ণ রিজিক হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। পরিপূর্ণ রিজিক কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই 4টা জিনিস মুখস্থ করেন। সর্বোত্তম রিজিক কি? সুস্থতা। সর্বোত্তম রিজিক কি? সর্বনিম্ন রিজিক কি? পরিপূর্ণ রিজিক কি? আল্লাহ সন্তুষ্টি। আর সম্মানজনক রিজিক নেককার স্ত্রী এবং নেককার সন্তান। আল্লাহ তাআলা বলেন, শোনো, যারা মুমিন হয় ইয়াকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করে। সালাত কায়েমের মিনিংস হলো অনেক বিস্তারিত। এটা ঘরে বাইরে যতটুকু অধীনস্থ আছে সেখানে সালাত কায়েম করে এবং নামাজের মধ্যে যা শিখে বাস্তব জীবনে তা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই 4টি গুণাবলী যাদের থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টি পুরস্কার দিব। কয়টি? আরো জোরে কয়টি? আল্লাহ তাআলা 4 নম্বরে আছে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন, এরাই সত্যিকারের মুমিন। এরা ছাড়া যারা মুখ দিয়ে নিজেদেরকে মুমিন দাবি করে কিন্তু ইমানদারের গুণাবলী তাদের মাঝে ধারণ করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কোনোদিনও কশ্চিনকালে মুমিন হতে পারে না। কশ্চিনকালে এরা মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা বলেন এরাই সত্যিকারের মুমিন। শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তাদের জন্য 3টি পুরস্কার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দারাজাত, একটা সম্মানজনক, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে তারা সম্মানজনক একটা চেয়ার পাবে। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো যখন টকবক টকবক করে উতলাতে থাকবে, কেউ যখন মানুষের পিপাসায় যখন জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে যাবে, কেউ কেউ যখন ঘামের মতো সাঁতরাতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিনতম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে আরশের নিচে স্থান দিব, আরশের নিচে তাকে একটা চেয়ার দিব। লাহুম দারাজাত, যে চেয়ারের মধ্যে বসে সেই চেয়ারের মধ্যে বসে আলিশান ভাবে খাবার খেতে থাকবে। যে সময় গোটা মানুষেরা প্রশ্ন দিয়ে বেকুল, আমার বান্দা যদি খাঁটি মুমিন হতে পারে তার প্রশ্নের কোনো চিন্তা নাই, তার কিয়ামতের ময়দানে জবাবদিহি তার ভয় নাই। আমি আল্লাহ আরশে আজিমের নিচে আমার বান্দার জন্য সম্মানজনক চেয়ার রেখে দিব।
শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন তার জন্য 2 নাম্বার পুরস্কার হলো, শোনো, তারে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমার আল্লাহ যদি ক্ষমা করে দেন, এর চাইতে বড় পাওয়ার আছে ভাই? এর চাইতে বড় পাওয়ার হতে পারে? আল্লাহ বলেন তারে ক্ষমা করে দিব। শোনো, ওয়ারিজকু কারীম, আমার আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেভাবে সম্মানজনক জীবিকা, আমি আল্লাহ তাআলা তাকে দরজাত একটা চেয়ার দিব, তারে মাফ করে দিব, এবং আমি আল্লাহ তাকে সম্মানজনক রিজিক দিয়ে দিব। আল্লাহু আকবার। যে ব্যক্তি মুমিন হতে পারবে, প্রিয় ভাইরা আমার, একদমই শেষের দিকে আমরা, তাহলে মুমিন হতে গেলে পরে অবশ্যই মুমিনদের কিছু কোয়ালিটি থাকা প্রয়োজন, ঠিক কিনা?